হে এভরিওয়ান, রাধে রাধে। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা এখন যাচ্ছি একটা জায়গাতে, যেটা যাওয়ার জন্য আমি 2-3 দিন ধরে অপেক্ষা করছিলাম, কারণ এত ভীষণ বৃষ্টি পড়ছিল এই সাইডে। মানে ডেইলি ভাবছিলাম আজকে যাব, কালকে যাব, আর বৃষ্টি আরম্ভ। তার জন্য যাওয়াই হয়নি। আর আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্ট, আমাদের এখানে একটা খুব ভালো খাবার বানায়, রাজ হোটেল। ওইখানে আমরা আজকে ডিনার করব। তো 2-3 দিন ধরে প্ল্যানিং করছি, আবার প্ল্যানিং ভেস্তে যাচ্ছে যে পরে ওখানে বিরিয়ানি খাবো, কারণ আমার বাপের বাড়িতে না চিকেনটা চলে না। তো তাই আমাদের তিনজনারই ফেভারিট চিকেন। তো ওই জন্যই ভাবলাম বাইরেই খেয়ে আসি। আমরা যখনই খাই বাইরেই খেয়ে আসি, কারণ চিকেন বিরিয়ানি বা চিকেনের কোনো আইটেমই আমাদের বাড়িতে ঢোকে না। তার জন্য আমাদেরকে বাইরেই খেতে, আমার শ্বশুর বাড়িতে চলে কিন্তু বাপের বাড়িতে চলে না। তো তার জন্য আমরা এখন বিরিয়ানি খেতে চলে এসেছি। ফাইনালি আমরা আজকে চলে এসেছি, কারণ 2-3 দিন ধরে অপেক্ষা করার পর আজকে ফাইনালি চলে এলাম। আর এখানের বিরিয়ানিটা বেশ ভালোই বানায়, আমার তো ভালোই লাগে, মোটামুটি লেগেছিলো সেদিনকে, ভালোই লেগেছিলো। তো দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, বলছে ভালো হয়েছে। আর আমরা সেদিনকে রঘুনাথপুরেও গেছিলাম, কিন্তু ওখানের থেকে এখানের বিরিয়ানিটা অনেকটাই বেটার ছিল, কিন্তু আরেকটু কোয়ালিটি ভালো হতো, একটু আলুটা একটু বড় দিত। আলুটার সাইজটা একদমই ছোট ছিল, তো একটু যদি বড় হতো তাও ভালো হতো। তো মোটামুটি ঠিকই ছিল। তো আমার খেয়ে টেস্ট ঠিকই লেগেছে, কিন্তু পুরুলিয়াতে যে বিরিয়ানিটা খেয়েছিলাম সেরকম টেস্ট আমার এখনও লাগেনি, আর তোমাদের দাদাভাইয়েরও লাগেনি। তো তারপরে আমরা ওখান থেকে কিছু সবজি প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম, টাটকা নিয়ে এসেছিলাম মা আর বাবার জন্য। মাকে রুটি করে রাখতে বললাম সবজিটা নিয়ে আসবো। তো তারপর বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটাই অবধি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।